জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 16 সেপ্টেম্বর তোমাদের দর্শন পঞ্চম পত্র বাংলাদেশ দর্শন এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ক, খ ও গ বিভাগের রকেট স্পেশাল সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 95% কমন থাকবে। তো প্রথমে আমরা দেব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। 2, বেগম রোকেয়ার একটি বইয়ের নাম লিখো। যেমন পদ্মরাগ, যেটা 1924 সালে প্রকাশিত হয়েছিল। 3, কোন বাঙালি দার্শনিককে সক্রেটিসের সাথে তুলনা করা হয়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 4, কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 5, রেনেসাঁ শব্দটির অর্থ কি? পুনর্জাগরণ বা নবজাগরণ। 6, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 7, আবুল হাশিমের মতে জ্ঞানের প্রাথমিক উৎস কি? ইন্দ্রিয়। 8, বাঙালি কেমন জাতি? বাঙালি একটি সংকর জাতি। 9, শ্রী চৈতন্যদেব কি? শ্রী চৈতন্য গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা। 10, ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 11, কাজী নজরুল ইসলাম কবে কোথায় জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 24 মে 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 12, দ্য স্পিড অফ ইসলাম গ্রন্থটি কার লেখা? সৈয়দ আমির আলীর। 13, সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? আজহাবে ইসুফা থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। 14, 19 শতকের নবজাগরণের পথিকৃৎ কে? রাজা রামমোহন রায়। 15, ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? ধূমকেতু পত্রিকা 1922 সালে প্রথম প্রকাশিত হয়। 16, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ। 17, বেঙ্গল রেনেসাঁ কি? ঊনবিংশ শতাব্দীতে বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্মসহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংঘটিত হয় তাকেই বেঙ্গল রেনেসাঁ বলে। 18, কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। 19, কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম লিখো। কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাস হলো বাঁধনহারা ও মৃত্যু ক্ষুধা। 20, সুলতানার স্বপ্ন বইটি কে লেখেন? বেগম রোকেয়া। 21, বাউল দর্শনের চারচন্দ্রভেদ সাধনা কি? বাউল দর্শনে চারচন্দ্রভেদ সাধনা বলতে রজ শুক্র মল ও মূত্র এ চার বস্তু গ্রহণ করাকে বোঝায়। 22, নব্য মানবতাবাদের প্রবক্তা কে? নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্রনাথ রায়। 23, কাজী নজরুল ইসলাম কে ছিলেন? কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, বাম সাইডে এখানে 1 থেকে 23টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো। তো 24 নং প্রশ্নটি হচ্ছে, ডক্টর জি.সি. দেব কে ছিলেন? ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন সমন্বয়ী ভাববাদী দার্শনিক। 25, কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লেখো। অগ্নিবীণা ও বিশ্বের বাসী। 26, 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? মুসলিম সাহিত্য সমাজ। 27, রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন? 1915 সালের 3রা জুলাই নাইট উপাধি লাভ করেন। 28, কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে? মানুষের ধর্ম গ্রন্থে। 29, সত্যের সন্ধানে কে লিখেছেন? আরজ আলী মাতব্বর। 30, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের দুটি গ্রন্থের নাম লিখো। আমার জীবন দর্শন ও তত্ত্ববিদ্যা সার। 31, ডক্টর গোবিন্দচন্দ্র দেব কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1907 সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে জন্মগ্রহণ করেন। 32, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার উল্লেখ করো। নারী শিক্ষা ও বিধবা বিবাহ। 33, বুদ্ধির মুক্তি আন্দোলন কি? 20 শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানদের প্রগতিশীল চিন্তা যে দার্শনিক আন্দোলনের রূপ নেয় তাই বুদ্ধির মুক্তি আন্দোলন। 34, ডক্টর গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়? ভাববাদ ও বস্তুবাদের সমন্বয়। 35, ডক্টর গোবিন্দচন্দ্র দেব এর পূর্ণ নাম লেখো। ডক্টর গোবিন্দচন্দ্র দেব। ডিয়ার গোবিন্দচন্দ্র দেব। 36, সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন? ডক্টর গোবিন্দচন্দ্র দেব। 37, বেগম রোকেয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাপন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। 38, বাংলাদেশ দর্শন কি? বাঙালিদের ধ্যান ধারণা চিন্তা মনন ভাবধারা মতামত সংস্কৃতি ধর্ম রাজনীতি প্রভৃতির সমীক্ষাকে বাংলাদেশ দর্শন বলে। 39, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কি? গৌতম বুদ্ধ। 40, বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি? 4টি। 41, শ্রীমদ্ ভগবদ্গীতা কি?
শ্রীমদ্ভগবদ্ গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। 42 বৈষ্ণবাদ কি? বৈষ্ণবাদ বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত। প্রাচীনকালে এই মতবাদ বিষ্ণুকেন্দ্রিক আরাধনাকে আশ্রয় করেই বিকশিত। 43 শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। 44 বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের অর্থ ভাবের পাগল বা প্রেমের পাগল। 45 বাংলার বলশি গ্রন্থের লেখক কি? বাংলার বলশি গ্রন্থের লেখক আবুল হাসেন। 46 মুসলিম শিক্ষার অন্তরায় কি ছিল? অজ্ঞতা, কুসংস্কার, পর্দা প্রথা মুসলিম শিক্ষার অন্তরায় ছিল। 47 সাহিত্যিকের সাধনাকার লেখা কাজী আব্দুল ওদুদ। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 46টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো। এখন আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন, এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে 100% দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো আগে পড়া শেষ করার। প্রথম প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব দর্শন কি? 2 ফানা ও বাঁকা কি? 3 বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বোঝো অথবা বুদ্ধির মুক্তি আন্দোলন ও আবুল হোসেন। 4 সুফিবাদের 4টি মূলনীতি লেখো। 5 বাংলাদেশ দর্শনের 4টি বৈশিষ্ট্য লেখো। 6 কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়? 7 আরজ আলী মাতুব্বরকে কি দার্শনিক বলা যায়? ব্যাখ্যা করো। 8 বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন? ব্যাখ্যা করো। 9 এই মানুষের সেই মানুষ আছে বলতে লালন শাহ কি বুঝিয়েছেন? 10 ফরাইজি আন্দোলন বলতে কি বোঝো? 11 সংক্ষেপে রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা করো অথবা কাজী নজরুল ইসলামের মানবতাবাদী দর্শন ব্যাখ্যা করো। 12 বৈষ্ণবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, খ বিভাগের জন্য এখানে মাত্র 12টি প্রশ্ন দেওয়া রয়েছে। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা করো। 2 বাংলাদেশ দর্শনে আবুল হোসেনের অবদান ব্যাখ্যা করো। 3 জি.সি. বা গোবিন্দচন্দ্র দেবের দর্শন আলোচনা করো। 4 রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন আলোচনা করো। 5 নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 6 মোহাম্মদ বরকতুল্লাহর দার্শনিক মতসমূহ সংক্ষেপে আলোচনা করো। 7 বাংলাদেশ দর্শন বলতে কি বোঝো? বাংলাদেশ দর্শনের উৎসসমূহ আলোচনা করো। 8 বাউল করা, বাউল দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। 9 মোহাম্মদ বরকতুল্লাহর দর্শন আলোচনা করো। 10 বাংলাদেশের দর্শনে বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো। 11 বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 12 রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আলোচনা করো। 13 জি.সি. দেবের সমন্বয় ভাববাদ ব্যাখ্যা করো। সর্বশেষ 14 বিজ্ঞান, ধর্ম ও মানব কল্যাণ প্রসঙ্গে আরজ আলী মাতুব্বরের ধারণা ব্যাখ্যা ও মূল্যায়ন করো। তো পরীক্ষার্থী বন্ধুরা, গ বিভাগে এখানে 14টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষে দর্শন পঞ্চম পত্র এর রকেট স্পেশাল সাজেশন। তো এরকমই পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে থাকবে। ধন্যবাদ।